নমস্কার বন্ধুরা, আগে আপনি ভিডিওটা দেখুন যেখানে টিএমসির এক নেতা যার নাম হচ্ছে নির্মল দত্ত, ইনি খুলেআম ধমকে দিচ্ছে যে এবারে ভোট কিন্তু আগের মতো নয়, এবারে ভোট কিন্তু অন্যরকম। কেননা আপনার আধার কার্ড আর ভোটার কার্ড একসাথে লিঙ্ক আছে, অতএব আপনি ভোট কোথায় দিচ্ছেন সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। ঠিক আছে, অতএব উল্টাপাল্টা কোনো জায়গায় ভোট দেওয়া যাবে না। এরপরে যদি বলেন যে দাদা ভোট ভুল করে দিয়ে দিছি, ক্ষমা করে দাও, ওসব হবে না। খুলেআম ধমকে দিচ্ছে। আগে ভিডিওটি দেখুন, এনার নিজের মুখে বলছে। ভিডিওটি দেখুন, তারপরে আমি আপনাদেরকে ডিটেলসে বলবো যে যদি আধার কার্ড আর ভোটার কার্ড লিঙ্ক থাকেও এখানে কি ওর কিছু করার আছে, ওর কিছু করার ক্ষমতা আছে, আমি আপনাদেরকে সেটা ডিটেলসে বলবো। আগে ভিডিওটি দেখে নেন। ভোটটা নষ্ট করে আমরা করছি। এইবারে কিন্তু ভোটটা আধার কার্ড আর ভোটার কার্ড লিঙ্ক আছে, কিন্তু আধার কার্ড আর ভোটার কার্ড লিঙ্ক আছে। আপনি কাকে ভোট দিচ্ছেন সব জানতে পারবেন, একটু খেয়াল রাখবেন। এখন কিন্তু আর কিন্তু ওই স্ক্রিন করতে আমি কাগজ নিয়ে যাই না, অ্যাপ আছে, অ্যাপে দেখে নেবো কার কি আছে না আছে, পরে বলো না কিন্তু কেন ভুল হয়েছে। আমাকে তো পরিষেবা দেওয়া দিতে হবে, করতে হবে। তাহলে এবার আপনি ভিডিওটা শুনেছেন, এখানেও বলছে যে আধার কার্ড আর ভোটার কার্ড লিঙ্ক আছে, অতএব আমরা অ্যাপসের মাধ্যমে সব জানতে পারবো কোথায় কেউ ভোট দিয়েছেন। এরপরে যদি বলেন যে দাদা ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, এসব হবে না। এটা তো ওর বক্তব্য ছিল, সেটা আপনি শুনে নিয়েছেন। এবার আমি আপনাদেরকে রিয়ালিটি বলছি যে ওর কি কোনো কিছু করার ক্ষমতা আছে, ও কি অ্যাক্সেস করার কোনো ক্ষমতা আছে? আধার কার্ড এবং ভোটার কার্ড দুটো হচ্ছে ভারতীয় সরকারের আন্ডারে, ঠিক আছে। ইউআইডিটা মানে আধার কার্ডটাকে কন্ট্রোল করে ইউআইডি, যেটা হচ্ছে ভারতীয় সরকার হচ্ছে ইউআইডিকে কন্ট্রোল করে। আর হচ্ছে যে ভোটার কার্ডটাকে কে কন্ট্রোল করে? ইসিআই মানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এরা হচ্ছে ভোটার কার্ডটাকে কন্ট্রোল করে। তো এবার আপনি আমাকে বলুন যে এই যে লোকটা মানে নির্মল দত্ত যে কথাটা বলছে যে আধার কার্ড আর ভোটার কার্ড লিঙ্ক আছে, ঠিক আছে, কে কোথায় ভোট দিচ্ছেন সেটা আমরা অ্যাপের মাধ্যমে জানতে পারবো। পরে কিন্তু বললে যে দাদা ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, এসব কিন্তু হবে না। এবার আপনি একটা কথা বলুন, যে নেতা হবে, ঠিক আছে, মন্ত্রী হবে, সবই ঠিকঠাক আছে, একটা শিক্ষিত নেতা হওয়া উচিত, একটা শিক্ষিত মন্ত্রী হওয়া উচিত। ও ভালো করেই জানে যেখানে ওর কিছু করার ক্ষমতা নেই, এটা ভেবে সে হয়তো ধমকি দিচ্ছে, আর না হলে হচ্ছে অজ্ঞানতার বশে এই কথাটা বলছে। ওর হাতে কোনো কিছু করারই ক্ষমতা নেই। ইউআইডি কি ওর কথা শুনবে? ইসিআই কি ওর কথা শুনবে? ওকে কি ডেটা দিবে? ওকে তো নিশ্চয়ই ডেটা দিবে না। তো তাহলে ও কোন পরিপ্রেক্ষিতে কথাটা বলছে?